على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. وقال النبي صلى الله عليه وسلم: الإمام ضامن. وقال النبي صلى الله عليه وسلم: إن أحب الأعمال إلى الله الحب في الله والبغض في الله. صدق الله العظيم. আজকের এই অনুষ্ঠানে উপস্থিত অত্র এলাকার কৃষি সন্তান, রাজনৈতিক জীবনে যিনি প্রজ্ঞা এবং দূরদর্শিতার প্রমাণ দিয়ে এই নগরীকে অনেক কিছু দিয়েছেন, আমাদের মানুষের বীর প্রতিষ্ঠায় উপস্থিত এবং অত্র মসজিদের মোতাবেক হিসেবে উপস্থিত অত্র মসজিদের সম্মানিত সভাপতি সাহেব এবং অন্যান্য কমিটির সদস্য, আমি কৃতজ্ঞতা জানাই আমার সবচেয়ে প্রিয় প্রাণীর, আমার সবচেয়ে মনের গভীরে যারা যুবক এবং ছাত্র ভাইরা যারা আজকে আমাকে এই সংবর্ধনা অনুষ্ঠানে সংগঠিত করেছেন, এদের জন্য আমার দোয়া প্রথমে এবং শুকরিয়া সবাইকে আপনারা দীর্ঘক্ষণ অপেক্ষা করে। আসলে বিদায় এই কথাটা অনেক কষ্টের, কারণ এখানে যেখানে দাঁড়িয়েছি বহুবার এখানে কোরআনের তেলাওয়াত, এখান থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেছি এবং জীবনের প্রায় ইমামতি জীবনের দীর্ঘ সময় আপনাদের সাথে উঠা বসা চলাফেরা কথাবার্তা, কখনো রস, কখনো কষ, কখনো কষ্ট, কখনো বেদনা, এই নিয়েই ছিল জীবন চলা। তবে আল্লাহ রাব্বুল আলামিনের ফায়সালা যখন হয় সেটাই মেনে নিতে হবে, সেটা হলো সবচেয়ে বড়। আমার মুদির প্রতি সাহেব বলেছেন, আসলে আমার সবচেয়ে বড় বিষয় যেটা, যে আমার জন্য একেবারে 4 ওয়াক্ত নামাজ এবং জুমা, এটা আমার জন্য একটু কষ্টসাধ্য। একদিকে কলেজ, আরেকদিক দিয়ে কিছু প্রোগ্রাম বাইরে, এই সব মিলায় আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমার উপর একটু লোড যেন কম হয়। এই জন্য আসলে চলে যাওয়া ইমাম এবং মুক্তাদিদের সাথে সম্পর্কটা হল ইমানি সম্পর্ক, এবং এই সম্পর্কটা আল্লাহ যেন জান্নাত পর্যন্ত স্থায়ী করে। আমি আমার দেহটা শুধু যাবে, দেহটা স্থানান্তরিত হবে এক জায়গা থেকে আরেক জায়গায়, কিন্তু মন এখানেই পড়ে থাকবে। কারণ আমার এখান থেকে অনেক কিছু আমি পেয়েছি, দিয়েছি, আমাকে যেমন দিয়েছি আমিও দিয়েছি। এই যে একটা হৃদ্যতা ছিল আমাদের মাঝে, এই জন্য আসলে যাওয়া এটা বিদায় না, কখনো না, সবসময় আমি আছি। যতদিন হায়াত থাকে ইমানি এই রেশতা আপনাদের সাথে ইনশাআল্লাহ অবশ্যই থাকবে। আল্লাহ যেন আমাদের মধ্যে এই ইমানি প্রাপ্তিত্বকে আরো মজবুত করে দেন। আরেকটা বিষয় হলো, আমি দীর্ঘ সময় এখানে আমি সহযোগিতা পেয়েছি মসজিদ কমিটির পক্ষ থেকে, এবং আমার স্মরণ হয় সবচেয়ে বেশি আল্লাহ কবিরউদ্দিন সাহেব, সবচেয়ে প্রিয় মানুষ আমাদের, উনি চলে গেছেন। উনি থেকে আরো জ্ঞানটা আরো কষ্ট হতো, কিন্তু আল্লাহ ফায়সালার উপরে সবাইকে সন্তুষ্ট থাকতে হবে। এই জন্য আমি যে হাদিসটা পড়েছি, দুইটা হাদিস পড়েছি। আল ইমামু দামিন, রাসূল বলেছেন যে ইমাম একজন জিম্মাদার, হাসরের মাঠে এই জিম্মাদারি সম্পর্কে তাকে অবশ্যই জিজ্ঞাসা করা হবে যে তুমি চাকরির বয়ে হক কথা বলছিলি কিনা, এই কথাটা কি করবে, জিজ্ঞাসা করবে। ওয়াল মুয়াজ্জিন মুহতাম, মুয়াজ্জিন নিরাপদ, আর ইমাম জামিন, এই জিম্মাদারি। আরেকটা হাদিস আপনাদেরকে শুনিয়েছি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্না আহাব্বাল আমালি ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম এবং প্রিয় আমল হলো আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। আল্লাহর সন্তুষ্টির জন্যই কাউকে ভালোবাসা এবং আল্লাহর সন্তুষ্টির জন্যই কারোর সাথে রাগ করা। এই জন্য হযরত ওমরের মধ্যে নরমে গরমে ছিল। এই জন্য আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছেন, আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, এবং এটাই মুমিনের চরিত্র হওয়া উচিত। এরপরেও মানুষ ভুলের ঊর্ধ্বে না, মানুষ কিনা ভুলের ঊর্ধ্বে না। আমি আমার কথা বলতে যাইয়া
আলোচনা করতে যাইয়া কখনো একটু শক্ত কথা বলেছি, এই জন্য নবীদেরকে নাজির বলা হতো। কখনো সুসংবাদ পেয়েছি, এই সুসংবাদ নবীরাও দিতেন, এই জন্য নবীদেরকে বাশীর বলা হয়। এই জন্য আমাদের বক্তৃতার মধ্যে, ওলামায়ে কেরামের বক্তৃতার মধ্যে কখনো আশাব্যঞ্জক থাকে, আবার কখনো একটু কর্কশ থাকে। এটা ইমানি দায়িত্বের কারণে, অন্য কোনো কারণ না। এরপরেও যদি, এর বাহিরেও যদি আমার দ্বারা, আপনারা কথার দ্বারা, আচরণের দ্বারা, আর মুআমালাত, আমি অবশ্য খুব বেশি একটা এলাকার সাথে মুআমালাতের বিষয়টা আমি করি নাই, টাকা পয়সা দিয়ে আলহামদুলিল্লাহ করি নাই। আমার কথার দ্বারা যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং ইমাম হিসাবে আমার যতটুকু দায়িত্ব ছিল, আমি যতটুকু বলছি ততটুকু দিয়েছি, এর বাইরে আরো দায়িত্ব ছিল। আপনাদের প্রত্যেককে হাতে কলমে আরো শেখানো দরকার ছিল। আমি হয়তো ব্যর্থতার কারণে পারি নাই, সেটাও হাসরের ময়দানে আমাকে দায়ী করবেন না যে ইমাম সাহেব আমাকে শিখান নাই, শিখাইতে পারতাম। আমি উজাড় করে দিয়েছি। এরপরে বাকিটা যেহেতু আপনাদের হক, আপনারা ক্ষমা করলে আমি আল্লাহর কাছে ক্ষমা পাবো, আপনারা ক্ষমা না করলে আমি যত বড় সুফি সম্রাটের হয়ে না কেন আল্লাহর কাছে কিন্তু আমি কি নাজাত পাবো না। এই জন্য আমিও আপনাদেরকে ক্ষমা করে, আমার মনে কষ্ট নেই, আমার মনে কোনো কষ্ট নেই। এখন আছি, দেখুন আছি আলহামদুলিল্লাহ, এবং ভবিষ্যতেও থাকবো, আপনাদের পাশে থাকবো। যখনই রাখবেন তখনই আসবো, যখনই সুযোগ পাবো তখনই আসবো। আমার মনে ইনশাআল্লাহ ওই যে বলছে যে ক্ষমা না, সবাই তো ভাই ভাই, ওয়াকুলু ইবাদাল্লাহি ইখওয়ানা। আমি প্রার্থীতে বন্ধন ইনশাআল্লাহ করতে পেরেছি। আর যে আয়াতটা তিলাওয়াত করেছি, এটার উপর হলো মানে বিদায়ী কথা, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। কোরআনে আল্লাহ বলেছেন, তোমরা তাকওয়া এবং ভালো কাজে একে অপরের পরস্পরকে সহযোগিতা করো। এই জন্য বর্তমান সময়টা ইসলামী জাগরণের সবচেয়ে বড় উপযুক্ত সময়। এই জন্য আমরা হক কথা, হক কাজে সবাই সবাইকে সহযোগিতা করব। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, অন্যায় পাপাচারে কেউ কাউকে সহযোগিতা করব। এটা হলো আমার বিদায়ী কোরআনের একটা, আমার নসিহত না, কোরআনের নসিহত। এটা যেন আমরা বুকে ধারণ করতে পারি, আমাদের এলাকার সবাই যেন ধারণ করতে পারে, সেই তৌফিক আল্লাহ যেন সবাইকে দান করে। সকলের আমিন। আমি কৃতজ্ঞতা আবারও প্রকাশ করছি ছাত্র সমাজকে, যুব সমাজকে, যারা আমাকে হৃদয় ভালোবাসা দিয়ে আজকে আমার এই স্মারক বা সংবর্ধনা আয়োজন করেছেন। ইনশাআল্লাহ আমি আপনাদের সঙ্গে এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। আমার জন্য দোয়া করবেন। আমার বাবা নেই, আমাদের মুতাওয়াল্লি সাহেব এবং মুরব্বীরা আমার বাবার মতো স্নেহ করছেন। বিশেষ করে আমি এই আমাদের সেক্রেটারি সাহেব ফারুক ভাই, ওনারা আমাকে আপন ভাইয়ের মতোই, ফাইসাল, এবং আমার এখানে যদি বলি যে সবাই আমার, কেউ বড় না, যদিও আমি ব্লাডের কেউ। বিশেষ করে আমার সহকর্মী যারা আছে তাদের জন্য কষ্ট হবে। আমার কবির, তারপরে আমার আসছে তার জন্য, বিশেষ করে আপনাদের জন্য আমার কষ্ট লাগবে, কিন্তু কষ্ট লাগলেও আমার দিকটা বিবেচনা করে আমার আসলে 4 ওয়াক্ত নামাজ পড়তে কষ্ট পেয়ে যায়। এই জন্য একটু কম দায়িত্ব নেই, কারণ ইমামতি অনেক জিম্মাদারি বিষয়। আল্লাহ যেন আমাকে মরণের আগ পর্যন্ত হক কথা বলার তৌফিক দান করেন, এই দোয়াটা। আর আমি মানুষ বলেছেন যে আসলে আমি আরেকটা জায়গায় এখন এই মসজিদ থেকে জয়েন করেছি, যে সিদ্ধেশ্বরী হাই স্কুল জামে মসজিদ, ওখানে প্রদীপ পদে আমি নিয়োগ পেয়েছি আলহামদুলিল্লাহ। অনেকে ভাবতে পারেন যে ওজন কি এখন আমাদের ছেড়ে দেবেন কিনা। আমি সিদ্ধেশ্বরী হাই স্কুল জামে মসজিদে জয়েন করছি আলহামদুলিল্লাহ। আর সপ্তাহে একদিন তাফসীর করব। পুরান টাউনের যে বংশাল কেন্দ্রীয় জামে মসজিদ, রুকনুদ্দিন জামে মসজিদ, হানিফ সাহেবের বাড়ির সামনে যে মসজিদ, ওখানে প্রতি রবিবারে তাফসীর করব। এখানেও যখনই সময় পাবো ইনশাআল্লাহ চলে আসবো। দেখেন না, আমি আছি, আমাদের পড়াচ্ছি আলহামদুলিল্লাহ। এই হলো ভালোবাসা। আল্লাহ যেন এই ভালোবাসা একেবারে মরণ পর্যন্ত, ঈমান পর্যন্ত, জান্নাত পর্যন্ত যেন আমাদের এই ভালোবাসা গ্রহণ করে ইনশাআল্লাহ। আর বিশেষ করে ছাত্র সমাজ যারা আছে, তোমরা প্রথম কাতারের মুসলিম হবে এবং সত্য ন্যায়ের পথে সবসময় অগ্রণী ভূমিকা পালন করবে, সত্য জামাতের সাথে থাকবে, এই প্রত্যাশা ব্যক্ত করে এখানে আসলে বিদায় না, বিদায় তো না, বিদায়কে আমরা না বলি, ঠিক না? আমি আছি, থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে
ইমানের হালতে, মহব্বতের হালতে, যারা যেখান থেকে যতটুকু সহযোগিতা ভালোবাসা পেয়েছি, এটা নিয়ে প্রতি বছর এটাই থাকবে। মানুষ হাজার বছর বাড়ে তার কর্ম নিয়ে, মানুষ হাজার বছর, মানুষ অমর হয় তার কর্ম নিয়ে। আল্লাহ যেন প্রত্যেকে আমাদেরকে এই কর্মের মাধ্যমে হাজারো বছর বেঁচে থাকার তৌফিক দান। আর দোয়া করি যেন আল্লাহ এই মসজিদের জন্য সুযোগ্য ইমাম যেন আল্লাহ নির্বাচন করে দেন। এবং আলোচনা যিনি করছেন আলহামদুলিল্লাহ ভালো আল্লাহ, এখন আল্লাহর ফয়সালা করেন সবাই। আর হুজুর দোয়া করলে আমার দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমরা সকলে দোয়া করব মসজিদের পাশে আল্লাহ নবী সাহেব ফকির সাহেব অল্পের আমার আরো যারা আছে আমাদের মসজিদের সামনে আমাদের ভবিষ্যৎ সাহেবের পিতা মাতা সহ অসংখ্য মুরব্বী সাহেব আছে বিভিন্ন অবস্থানে এই মসজিদের সাথে সম্পৃক্ত ছিল যাদের আজকে তারা নেই, তাদের জন্য দোয়া করি। মুরব্বীরা যারা বেঁচে আছেন আল্লাহ যেন তাদেরকে নেক হায়াত করেন এবং এই মসজিদে যারা খেদমত করতেছে নজওয়ানা আল্লাহ যেন তাদেরকেও আরো কর্ম জীবন নিয়ে কাজ করার দোয়া করব। উপস্থিত যারা আছে অনেকের মা নেই, বাবা নেই, সকলে সকলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك غفور رحيم. اللهم اغفر لنا ولوالدينا ولأستاذنا ولشيخنا ولمشايخنا ولأحبابنا ولأزواجنا ولذرياتنا ولمن له حق علينا ولمن له حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منكم والأموات إنك مجيب الدعوات. رب العالمين আল্লাহ তোমার এই ঘরের খাদেম ছিলাম, আল্লাহ যতটুকু আদায় করার কিয়দাংশ আদায় করতে পারি না আল্লাহ, যদি ভুলক্রমে তোমার হক নষ্ট হয়ে থাকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ মুসলিমদের হক যদি নষ্ট করে থাকে আল্লাহ মুসলিমরা যেন মাফ করে দেয়। আল্লাহ আল্লাহ মসজিদকে কবুল করো, মসজিদ পরিচালনা পরিষদকে তুমি কবুল করো। আল্লাহ মসজিদের সকল মুসলিমদেরকে বিশেষ করে আল্লাহ ছাত্র ভাইদেরকে, যুবক ভাইদেরকে, মধ্য বয়সী, বুড়ো বয়সী যারা সবাইকে মাফ করে দাও। আল্লাহ আমাদের এই মসজিদের জন্য একজন যোগ্য বা আমল হাক্কানি হক কথা বলনেওয়ালা একজন ইমাম
তুমি তোমার গায়েবী জানাতের ব্যবস্থা রব্বুল আলামিন তোমার কাছে বলিয়া অত্র এলাকার বিভিন্ন কবরস্থানে আল্লাহ এই মসজিদের সাথে সম্পর্ক ছিল। আল্লাহ বহু মুরব্বীরা এই মসজিদকে আল্লাহ ধীরে ধীরে গড়েছেন। আল্লাহ বিনিময়ে জান্নাতে তাদের জন্য বাসা, জান্নাতে তুমি আল্লাহ বালাখানা কাজ করে আল্লাহ প্রতি সাহেব আমার মহাব্বতের সবচেয়ে বেশি আল্লাহর ফকির উদ্দেশ্যে আল্লাহ মনে পড়ে সাইদুর রহমান দেওয়া সাহেব আল্লাহ উলিউল্লাহ সহ আব্দুল জলিল সহ আল্লাহ বহু মুরব্বী যাদের নাম আল্লাহ এই মুহূর্তে মনে হয় আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দিও। আল্লাহ যারা জীবিত আছে মুরব্বীদেরকে নেক হায়াত দান করো। যুবক ভাইরা বড় পাগল আল্লাহ এই যুবকদেরকে আল্লাহ তুমি দ্বীনের মুজাহিদ হিসেবে কবুল করো। আল্লাহ কেউ পৃথিবীতে বেঁচে থাকবে না, সবাইকে বিদায় নিতে হবে। আল্লাহ বিদায়ের সময় যেন আল্লাহ মরণের বিদায়ের জন্য আল্লাহ কালিমা নসিব হয় ওই জন্য আমার করো। আল্লাহ জমিনে আল্লাহ তোমার দ্বীন কায়েমের ব্যবস্থা তুমি করে দাও। আল্লাহ ইসলামী আন্দোলনের যারা আছে আল্লাহ তাদের ত্যাগ, তাদের সৌহার্দ্যতা আল্লাহ তুমি আরো বাড়িয়ে দাও। যেন আল্লাহ এই শাহাদাতের পূর্ণভূমি সব মাহাত্মের পূর্ণভূমি তিতুমিরের এই জমিন আল্লাহ ফরায়েজে আল্লাহ আতহারালি আল্লাহ আতাউর রহমান খান আল্লাহ মেহেরবানি করে শেখুল হাদিসের এই দেশে আল্লাহ কোরআনের রাজ আল্লাহ তোমার দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা জীবন বিলিয়ে শাহাদাতের পেয়ালা গ্রহণ করে আল্লাহ তাদের ওসিলায় আল্লাহ আমাদের এই জমিনকে আল্লাহ ইসলামের জন্য কবুল করে আল্লাহ তোমার কাছে বলিয়া আজকে যারা আয়োজন করেছে আমার ছোট ছোট আমার মহব্বতের এই ছাত্র ভাইরা কার নাম বলবো সবাই নাম যুবক ভাইরা বড় মহব্বত করে আল্লাহ এই মহব্বত যেন আল্লাহ জান্নাতেও যেন আমরা এই মহব্বতের বন্ধনে আবদ্ধ থাকতে পারি সেই তৌফিক দান রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।